আসসালামু আলাইকুম। নতুন আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাওয়া ঘাটের ট্র্যাডিশনাল ইলিশ ভর্তার রেসিপি। মাওয়া ঘাটের ইলিশ মাছ ভর্তার রয়েছে বেশ কদর, আর এর পিছনে রয়েছে একটি সিক্রেট টিপস যা তারা ইলিশ মাছ ভর্তা করার সময় অ্যাপ্লাই করে থাকেন। আর আজকে সেই টিপসটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শুরুতেই ভর্তা করার জন্য আমি কেটে নিচ্ছি কিছু পেঁয়াজ। এরপরে আমি কেটে নেব ধনেপাতা। এখানে আমি ইলিশ মাছের মাথা ও লেজ নিয়েছি, আর এটা মাখানোর জন্য আমি একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। এরপর আমি ভালো করে এটা মাখিয়ে নিব। এবার একটি ফ্রাই প্যানে 1 চামচ সয়াবিন তেল এবং 1 চামচ সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমার কাছে 1 পিস ইলিশ মাছ আগে থেকে ভাজা ছিল, আমি সেটাও এখানে দিয়ে দিয়েছি। আমার মাছ ভাজা শেষ। এবার একটি পাত্রে আমি মাছ ভাজাগুলো উঠিয়ে রাখবো যাতে মাছগুলো ঠান্ডা হয়। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে মাছ থেকে আমি বড় কাঁটাটা আলাদা করে নেব। এভাবে খুব সহজেই আপনি মাছ থেকে মাছের কাঁটা আলাদা করে নিতে পারবেন। এতে আপনার সময় বাঁচবে, আর মাছের বড় কাঁটাটা ফেলে দিলে আমাদের মাছ ভর্তা করতে অনেক সুবিধা হবে। এবার পান বাটার যে পাত্রটা থাকে, এর নাম আমার জানা নেই, আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ওর ভিতরে মাছগুলোকে যতটা সম্ভব বেটে নিব। তবে আপনাদের কাছে যদি পান বাটনা না থাকে তাহলে আপনারা পাটায় পিষে নিতে পারেন। আমার মাছ বাটা শেষ। এবার আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি এবং এটা থেকে যতটা সম্ভব কাটা বেছে নেব। আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। সো প্লেটে আমি কিছু শুকনো মরিচ নিচ্ছি। লবণ নিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমি মাছে আগেই লবণ ব্যবহার করেছি, সো এখানে লবণ দেওয়ার ব্যাপারে আপনাকে বেশ সচেতন হতে হবে। আর এরপরে দিয়ে দিচ্ছি সেই সিক্রেট জিনিসটা, আর সেটা হচ্ছে আচারের তেল। আর এই আচারের তেলই পারে আপনার ইলিশ মাছ ভর্তার স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিতে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে ধনেপাতাও দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে একসাথে মাখিয়ে নিব। মাছ ধনেপাতা যাতে ভালোভাবে মিশে যায় সেইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মাওয়া ঘাট স্টাইলের ট্র্যাডিশনাল ইলিশ মাছ ভর্তা। আপনি যদি কখনো ট্রাই করে না থাকেন তাহলে একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনার এটা অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।